হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় এখন থেকে শ্যুট হচ্ছে, কারণ এখন চলে এসেছিলো তোমাদের দাদাভাই বাজার করে। আর তার আগে আমি এই যে কাজগুলো সব করে নিয়েছি আর কি, যা কাজ থাকে টুকিটাকি। আর এই যে ছিল জামা কাপড়, সেইগুলো আমি কেচে নিয়েছি। আর বাজার থেকে দেখতেই পাচ্ছ কত কিছু সবজি নিয়ে এসছে, সেইগুলো আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি যেখানে যেটা রাখার কথা। আর সব থেকে একটা এসের বিষয়, মানে এত সবজি এনেছে, আমি কখন ভাবছি গুছাবো, তো কিছুই করার নেই, আমার বাপ মতন আমি গুছিয়ে নিচ্ছি সকাল সকাল, যেহেতু আবার রান্না আছে। আর এদিকে দেখতে পাচ্ছ যে আমি সেগুলো কুটে নিচ্ছি, আর আমার ননদ তোমার ফোন ধরে দিচ্ছিলো, বলছিল বৌদি আমি ধরে দিই। আমি ঠিক আছে দাও। তো আমি এখানে কি কি রান্না করব সেইগুলো আমি কুটে নিচ্ছিলাম আর কি। বাবু কুমড়ো ভাজা ভীষণ ভালো খায়, বলে মা আমি ওগুলো খুব ভালো খাই, তো ওর জন্য রেখে দিই। কুমড়োটা ঘরে বেশিরভাগ সময় রাখার চেষ্টা করি, ও ভাজা করে দিলে ভীষণ ভালো খায়। আর 2-1 কোয়া রসুন দিয়ে দিই আর কি ভাজার সময়। তারপর তো খাওয়া দাওয়া হলো, অনেক কিছু হলো, রান্নাবাড়া আর অনেক কিছু করেছি, সেগুলো তো শ্যুট করা হয়নি। আর এত প্রচণ্ড পরিমাণে গরম, কী করে বুঝতে পারছি না। তারপর এখানে দেখতে পাচ্ছ যে আজকে ফেস প্যাক বানাবো একটা, তো সেই জন্য সব রেডি করছি। এখানে দেখছো আমি আলু একদম গ্রেট করে নিলাম, আলুর রসটা বের করে নেবো আর কি। তো দেখতেই পাচ্ছ আলুর রস এখানে কিছুটা বের করে নিয়েছি। আর তারপরে এই যে নিয়ে নিলাম টক দই। তো টক দই নেওয়ার পরে এখন নেব পরিমাণ মতন বেসন। বেসনটাও আমি নিয়ে নিচ্ছি ঢেলে, তো যতটুকুনি লাগবে। আর নেব আমি আর ভাগ্নি আর কি, দুজনেই। তো সেভাবে নিচ্ছি, দুজনে যেরকমই লাগে তাতে দুজনের হয়ে যায় সেরকম। তারপর এই যে দেখতে পাচ্ছ যে আর একটু পরিমাণ মতন সামান্য একটু মধু মিশিয়ে দেবো এর ভেতরে। তো তারপর এটা আমি ভালো করে মিক্সড করে নেব আর কি, একদম ভালো করে ফাটিয়ে নেব। আর এটা একদম বেশ ভালো করে ফাটাতে হবে, তাহলেই এটা বেশ ভালো হবে আর কি। আর এই যে আলুর রস এইসব দিয়ে মুখে অনেক দাগ মানে চলে যায় আর কি, দাগ থাকেই না। আর ভীষণ ভালো, মাঝে মধ্যেই এই ফেস প্যাকটা বানিয়ে মুখে নিলে পারে না, ভীষণ মানে একটা অন্য রকমের স্মুথ লাগে আর ফ্রেশ লাগে, ভীষণ সুন্দর হয়ে যায় স্কিনটা। আর তারপর দেখতে পাচ্ছ যে আমি নিয়ে নিচ্ছি, আর আমারটাই সে ক্যামেরা করে দিচ্ছিলো, মানে ফোন ধরে দিচ্ছিলো, কিন্তু ওরটা বলছে আমি আমার দিকে ঘোরাবে না। ঠিক আছে, তো আমাকে বলছে তোমারটাই আমি দেখাবো। তারপর দেখছি আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানে। এখন তো অতিরিক্ত পরিমাণে গরম, তো দাগ ছোপ যেগুলো পড়ে যায় সেজন্য আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর কি মুখে। তো সেইটাই দেখা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো ভালো করে আমি মানে যেখানে যেখানে এই রোদে দাগ পড়তে পারে পড়তে পারে সেই সব জায়গায় আমি লাগিয়ে নিয়েছি। তারপর তোমার দাদাভাই আমার জন্য 2টো শসা কেটে দিয়েছিল, সেটা লাগিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছি স্কিনটা কত গ্লো করছে একদম, আর এত স্মুথ লাগছিল, হাত দিলে মানে খুব সুন্দর স্কিনটা হয়ে গেছিলো আর কি ওটা নেওয়ার পরে। তো তারপর ওখানে দেখছো ওর বাবা অফিস থেকে এসে, বাবু আর উনি বসে আছে, তো ফোন দেখছিলো দুজনেই। আর আমার স্কিনটা এত ভালো লাগছিলো, মুখটা একদম ক্লিন সফট একদম নরম এরকম লাগছিলো, ভীষণ ভালো লেগেছে ফেস প্যাকটা। আমি মাঝে মধ্যেই অ্যাপ্লাই করি, আরও কিছু করি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর এখানে দেখতে পাচ্ছ ফাইনালি বাবু রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ বাবু এখন নিজে নিজে এখন ও কিটো পড়তে শিখে গেছে, আর ওর বাবা ওকে দিতে যাচ্ছে আর কি। তো আমি একটু কাজ ছিল সেজন্য, আর ওর বাবা থাকলে উনিই যায় আর আমি যাই না, আর উনি না থাকলে আমি দিয়ে আসি। উনি যদি চলে আসে তো নিয়ে আসলো, নাহলে আমি নিয়ে আসি গিয়ে আর কি। তারপর এই যে শ্রেয়সী বলছিল মা আমি পাস্তা খাবো, আর সন্দীপন আর মেয়ের ঈশানের জন্য ম্যাগি করে দিয়েছি, ওরা ম্যাগি খেয়েছে আগেই আর কি। তারপর ও বলছে মা আমি পাস্তা খাবো, তা ওর জন্য আবার পাস্তা বানাচ্ছিলাম। ওর জন্য আমি সবাই খেয়েছিলাম আর কি, সবাই মানে শুধু মামা বাদে আর কি, উনি ভাজা পোড়া খাই না। আমারও বারণ, তাও মাঝে মধ্যে খাই, এরকম একটা মানে দেখলে মনে হয় খাই কি এরকম। তো তারপর এই যে আমি রেডি করছিলাম এখানে, আগে ডিমটা আমি ভেজে নেব। তো শ্রেয়সী বলছিলাম আমি ক্যামেরা করি, আমি করো। তো ও আসলে বেশ ভালোই হয়, করে দিচ্ছে এখন আপাতত আছে। আর বাড়িতে থাকে তো ভাগ্নে করে দেয় আর কি, ও খুবই হেল্প করে সবসময়। তারপর আমি এই যে ডিমটা ভাজা করে নিচ্ছি আর কি। তারপর পেঁয়াজ আর কুচিয়ে রেখেছিলাম মানে টমেটো, গাজর আর কাঁচা লঙ্কা, তো সেগুলো আমি ভালো করে মানে ভেজে ভেজে নেবো আর কি, ভেজে নিচ্ছি। তো নাড়াচাড়া দিয়ে নিলাম, তো একটু ভাজা ভাজা হয়ে গেলে পাস্তাটা দিয়ে দেবো এর ভিতরে।
তারপরে দেখতে পাচ্ছ ফাইনালি প্রায় এটা রেডি করার দিকেই আমি করছি যে যত তাড়াতাড়ি করা যায়। আর এদিকে রান্নাও চলছে, ওদিকে ডিমের তরকারি করব। তো তো দাদাভাই এসেছিলো, তখনই বলছিল যে আমি একটা কিছু করব। তা উনি এসেছিলো বোঁদে, তা সে বোঁদেটা উনি ওখানে রেডি করছিল। তারপর এদিকে প্রায় আমার ভাজা হয়ে এসছে, পাস্তাটা রেডি হয়ে এসছে প্রায়। তো তারপর খেয়ে রেখেছিলাম, ভীষণই টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছিল আর কি। মাছটা এসে বলছিল মামি পুরো একদম রেডি করে দেবে প্লেটে। আমি ঠিক আছে তাই দেবো। তারপরে এই যে হালকা করে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার রেডি করে নেব। এখন প্লেটে ঢেলে নিচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর আমি সবসময় চেষ্টা করি যেন মানে ভালো সবসময় যেটা মানে আমার দিক থেকে আমার ভালো মনে হয় সেটাই আমি করার চেষ্টা করি আর কি, আর কিছুই না। তারপরে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর শসা আমি কুচিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট